গুম খুনের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাইল র্যাব। সংস্থাটির মহাপরিচালক জানান, আয়নাঘর ছিল, তদন্তের স্বার্থে সেটি অক্ষত রাখার পরামর্শ দিয়ে বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা এটা তো ছিল, আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। দর্শক, আপনারা জানেন যে সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল। অবশেষে সেই ইলিয়াস আলীকে নাকি আয়নাঘর থেকে উদ্ধার করা হয়েছে। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওর আসল কাহিনী শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, আপনারা অনেকেই জানেন বিএনপি নেতা ইলিয়াস আলী তিনি গুম হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে। তার কোনো খোঁজ ছিল না অনেক বছর। হঠাৎ করে তার খোঁজ মিলেছে, তাকে পাওয়া গেছে। এমন অবস্থায় র্যাবের প্রধান সংবাদ সম্মেলন করতেছে, তিনি ক্ষমা চাচ্ছে, তিনি ভুল স্বীকার করতেছে। দর্শক, আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। গুম খুনের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাইল র্যাব। সংস্থাটির মহাপরিচালক জানান, আয়নাঘর ছিল, তদন্তের স্বার্থে সেটি অক্ষত রাখার পরামর্শ দিয়েছে গুম খুন কমিশন। র্যাব বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত, এই মতামত দেন ডিজি। সকালে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে এই মতবিনিময় সভা হয়। সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি। এরপরই সংবাদ সম্মেলনে আসেন সংস্থাটির প্রধান AKM শহীদুর রহমান। জানান, সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত গণ্য করবে র্যাব। সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। এ সময় প্রথমবার র্যাবের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ স্বীকার করলেন সংস্থাটির প্রধান। মন্তব্য করেন, সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমে র্যাবের দায়মুক্তি সম্ভব। যে র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে, এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। র্যাবে আয়নাঘর ছিল এমনটা স্বীকার করেন মহাপরিচালক। জানান, গুম খুন কমিশনের নির্দেশে আলামত অক্ষত রাখা হয়েছে। একই সাথে বলেন, র্যাবের কেউ অপরাধে জড়ালে নেওয়া হবে উপযুক্ত ব্যবস্থা। জানান, এখন পর্যন্ত 58 কর্মকর্তা সহ 4000-এর বেশি র্যাব সদস্য শাস্তি পেয়েছেন। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা এটা তো ছিল, আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। প্রতিষ্ঠার শুরু থেকেই জঙ্গি অভিযান এবং গ্রেপ্তার নিয়ে র্যাব কোনো নাটক সাজিয়েছিল কিনা এমন প্রশ্নে মহাপরিচালক বলেন, দেশে জঙ্গি তৎপরতা ছিল, জঙ্গিদের তৎপরতা ছিল। গণ অভ্যুত্থান চলাকালে ছাত্র জনতার উপর গুলি করার ভিডিও দেখে অনেককে আটক করা হয়। এখন পর্যন্ত সাবেক মন্ত্রীসহ মোট 353 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় সংস্থাটি। গুমের বিষয়, খুনের বিষয়, আয়নাঘর বিষয়, এটা গুম খুন কমিশন এটা তদন্ত করতেছেন। আমরা তাদেরকে সার্বিকভাবে সেই তদন্তে সহায়তা করছি এবং আমরা আশা করব এই তদন্তের ফলাফলের ভিত্তিতে একটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা এটা তো ছিল, আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। আপনার আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আপনার আগস্ট পরবর্তী পরিস্থিতিতে আপনারা জানেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমরা যথেষ্ট সতর্ক অবস্থায় থাকি এবং যাতে কোনো রকম কোনো ক্যাজুয়ালিটি না হয় সেদিকে আমাদের একটা দৃষ্টি থাকে। এই ঘটনাটিতে বিপুল সংখ্যক ছাত্ররা এই ঘটনাটা ঘটিয়েছে। সেখানে যারা উপস্থিত, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, সেখানে আপনার পুলিশ ছিল, র্যাব ছিল, সেনাবাহিনী ছিল, সবাই আপ্রাণ চেষ্টা করেছে। এরা তো আমাদেরই সন্তান, ছাত্ররা। সুতরাং কঠোরতম ব্যবস্থাগুলি বাস্তবতার কারণে সেখানে নেওয়া সম্ভব হয়নি, বাট পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে এর একটা সমস্যার আপাতত সুরাহা করা গেছে। বাট ভবিষ্যতের ক্ষেত্রে আমরা এই ধরনের পরিস্থিতিতে আরো সতর্ক থাকব যাতে এই ধরনের বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি না হয়। না, এটাই আপনার জানেন যে কাজ করতে গেলে কিছু ভুলভ্রান্তি হয়। তো আমরা এই কাজ না করলে ভুল হয় না, বাট কাজ করতে গেলে ভুলভ্রান্তির সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে যাতে ভুলভ্রান্তি ভবিষ্যতে না হয় সেই ক্ষেত্রে আমরা সতর্ক থাকব এবং বগুড়ার এই ঘটনায়
সে পেশাদারিত্বের পরিচয় না দেওয়ার কারণে ওই অফিসার, এটা তদন্ত চলতেছে, এর উপর আমরা তদন্ত করতেছি এবং তদন্ত পরে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। আমরা অবশ্যই গণমাধ্যম কর্মী যারা আছেন এবং সাংবাদিকতা একটা মহান পেশা এবং একটি গণতান্ত্রিক দেশে সাংবাদিকরা যদি সুষ্ঠুভাবে ভয়ভীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে না পারেন তাহলে সেই দেশের গণতন্ত্রের কোয়ালিটি নিয়ে প্রশ্ন থেকে যায়। তা আমরা আশা করব আমাদের সাংবাদিক বন্ধুরা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে আপনাদের পেশাগত দায়িত্ব পালন করবেন এবং আপনাদের নিরাপত্তার জন্য আমরা সর্বাত্মক এবং সর্বোচ্চ অগ্রাধিকার দেব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমরা আমাদের দেশে জঙ্গিদের তৎপরতা ছিল, এটা আমরা দেখেছি, র্যাবও সেই ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে। ভবিষ্যতেও যাতে কোনোরূপ জঙ্গি তৎপরতা এই দেশের। তো দর্শক, আপনার ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আমার বাবা খুনের শিকার, আমি নিজে গুমের শিকার, আমার মা মামলার শিকার। হয়তো এখানে অনেকেই আছেন আপনারা যাদের পারিবারিক অবস্থা প্রায় একই। আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই, আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আমার মতো যেই পরিবারগুলার প্রায় ধ্বংস হয়ে যাওয়ার পর্যায়ে চলে এসেছিল, আপনারা সাহায্য করেছেন, পাশে দাঁড়িয়েছেন, আশ্রয় দিয়েছেন। আপনাদের কারণে আজকে আমরা এই মঞ্চে দাঁড়াতে পেরেছি। হয়তো আপনাদের সামনে যে কথাটা বলতে যাচ্ছি আপনারা অনেকবার শুনেছেন, স্বজন হারানোর ব্যথা আমার থেকে বেশি আর কে বোঝে। শেখ হাসিনার প্রিয় ডায়লগ সপ্তাহে 2 বার করে শুনতে হতো, নাটকের চোখের পানি দেখতে হতো। চেষ্টা করতো উনি বাংলাদেশের মানুষকে নরম করার। তবে আমরা এই নাটক অনেকবার দেখেছি, চিনে ফেলেছি তাকে। বাস্তবতা হচ্ছে টিভির পর্দায় এসে সে এই নাটক করত, ঘরে গিয়ে ঠান্ডা মাথায় মানুষজনকে খুন এই আদেশগুলা সে ঘরে বসে দিত। আপনারা আজকে এখানে এসেছেন কারণ আপনারা জানতে চান যে আগামীর বাংলাদেশ কিরকম হবে। আগামীর বাংলাদেশে আমরা যা দেখতে পাচ্ছি, সামনে কিছু বিপদ আছে। আমাদের পাশের দেশ আপনারা দেখেছেন বারবার করে বলে অবৈধভাবে কিছু বাংলাদেশিরা ভারতে ঢুকে পড়েছে, তাদেরকে ভারত থেকে বের করে দিতে হবে। ক্ষমা করে দিবেন, তবে আমি তাদের সাথে একমত। অবৈধভাবে আওয়ামী লীগের নেতারা বর্তমানে ভারতে আছে, তাদেরকে তাড়াতাড়ি বের করে দিলেই ভালো। আমরাও চাই তারা বাংলাদেশে ফিরে আসুক। তাদেরকে কাঠগড়ায় না দাঁড়ানো পর্যন্ত আমার বাবার আত্মা শান্তি পাবে না। আপনাদের থেকে বেশি সময় নিব না, খালি এতটুকু বলে যাচ্ছি, আমাদের দলের পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পক্ষ থেকে, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। গত 16 বছর ধরে এরকম প্রোগ্রামে আসার অনেক চেষ্টা ছিল, আসতে পারিনি। গত বছর এই অনুষ্ঠানেই আমরা যখন সিদ্ধান্ত নেই আয়োজন করব, লুকিয়ে লুকিয়ে প্রোগ্রাম করতে হয়েছে। আপনারা জানেন। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন চাঞ্চল্যকর তথ্য। বিএনপি নেতা ইলিয়াস আলীকে খোঁজ পাওয়া গেছে এবং সংবাদ সম্মেলন করতেছেন র্যাব। দর্শক, এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আর চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।